হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রেন। টাইম, ডিস্টেন্স এবং ট্রেন থেকে যে প্রশ্নগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতে বিগত বছরে এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা ফুল কনসেপ্টটাকে আমরা জেনে নেব। তারপরে আমরা শর্ট ট্রিক্স এবং পরীক্ষার হলে যেভাবে আমরা করতে পারবো খুব কম সময়ের মধ্যে, সেই প্রসেস ধরে আমরা কিন্তু প্রশ্নগুলোকে সলভ করব। টোটাল 3টে থেকে 4টে পার্টের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে কভার করা হয়েছে। তার আজকে প্রথম পার্ট করাবো। তার আগে ফুল কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমাদের যে অফলাইন ব্যাচগুলো চলছে সেটি মালদা এবং ফারাক্কাতে চলছে। তোমরা যদি ডেমো ক্লাসের জন্য আসতে চাও বা প্র্যাকটিস ব্যাচগুলোতে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, 8910961548। তোমরা দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রেন লেখা আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে প্রথমে যেটাই মাথায় আসে সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এসটি, অর্থাৎ ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। অর্থাৎ দূরত্ব, কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, যে দূরত্বটা অতিক্রম করছি সেটা স্পিড এবং টাইমকে গুণ করলে সেইটা পাওয়া যায়। দেখো ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড এবং টি ফর টাইম, অর্থাৎ দূরত্ব, গতিবেগ এবং সময়। স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। ইনভার্সলি প্রপোর্শনাল কেন বললাম? ইনভার্সলি প্রপোর্শনাল বাংলা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন বললাম ব্যস্তানুপাতিক? কারণ হচ্ছে ধরো একটা ডিস্টেন্স যাচ্ছ, একটা ডিস্টেন্স যেটা হচ্ছে 10 কিলোমিটার। আমি যদি বলি 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছি, তাহলে আমার সময় কত লাগবে? 2 ঘন্টা। আমি যদি বলি 2 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ, তাহলে আমরা কত সময় যেতে পারবো? 5 ঘন্টায়। অর্থাৎ 5 আর 2কে গুণ করলে 10 আসে, আবার 2 আর 5কে গুণ করলেও কিন্তু 10 আসে। অর্থাৎ যখন আমার স্পিডটা বেশি তখন আমার সময় কম লাগছে, অর্থাৎ যখন স্পিডটা কম তখন আমার সময়টা বেশি লাগছে। সেই জন্য আমরা বললাম যে স্পিড প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। অর্থাৎ স্পিড বাড়লে সময় কমবে, সময় বাড়লে স্পিড কমবে। আমরা এই কনসেপ্টটা অঙ্ক ক্ষেত্রে আমরা ইউজ করব। স্পিডের রেশিওটার উল্টো রেশিওটাই হতো টাইমের রেশিও। ধরো 2:1 অনুপাতে স্পিড দেওয়া আছে, টাইমটা আমরা করে দেবো 1:2। ঠিক আছে, এই কনসেপ্টটা এখান থেকেই এসছে। এখানে দেখো সেম জিনিসটাই লেখা আছে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। টাইম যদি আমরা বের করি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, তাই লিখেছি। এবং স্পিড যদি বের করি, ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করব। ঠিক আছে, সেই জিনিসটা এখানে লেখা আছে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো একটা গাড়ি দিয়ে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করানো হয়েছে, যেখানে দেখো টাইমের এক্স অ্যাক্সিস বরাবর টাইম লেখা আছে, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর টাইম লেখা আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স লেখা আছে। অর্থাৎ টাইম এবং ডিস্টেন্সের যে গ্রাফটা তৈরি হবে সেটাই হচ্ছে স্পিডের গ্রাফ। ঠিক আছে, দেখো কিলোমিটার/আওয়ার, এটাকে আমরা লিখতে পারি এটা মানেই হচ্ছে কিলোমিটার/আওয়ার, আর এটা মানেই হচ্ছে মিটার/সেকেন্ড। কিলোমিটার/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ড করি, 0.36 দিয়ে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে, এটা মানেই হচ্ছে 18/5। এই 18/5টা কোথা থেকে এলো, কিভাবে বুঝবো? দেখো 1 কিলোমিটার/আওয়ার, একে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। কাটাকাটি যদি করি, দুটো শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, এই সরি 2 × 5 = 10, আর 2 × 18 = 36। অর্থাৎ কত বেরোলো? 5/18। এটা মানে কি? মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আমরা যদি মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাই, তাহলে আমরা কি করব? 1 মিটার মানে কত কিলোমিটার? আমরা বলবো 1/1000 কিলোমিটার। 1 সেকেন্ড মানে কত ঘন্টা? বলবো 1/3600 ঘন্টা। তাই এটাকে যদি উল্টে দিই, তাহলে আমরা পাবো কত? 3600/1000। কাটাকাটি করলে দুটো শূন্য কেটে গেলে এখানে 18 হবে, 2 দিয়ে কাটলে এখানে হবে 5, অর্থাৎ 18/5 কিলোমিটার
পার আওয়ার। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমরা 18/5 বা 5/18টাকে এসছে। এবার একটা জিনিস দেখো, মনে রাখার জন্য, এটা অনেকে কিন্তু ভুলে যায় যে 18/5 গুণ করতে হবে নাকি 5/18 গুণ করতে হবে। আমরা বুঝবো কি করে? দেখো, মিটার পার সেকেন্ড আমরা যখন কিলোমিটারে কনভার্ট করব, অর্থাৎ বড়োর দিকে যাব, তখন উপরে বড় সংখ্যাটাকে লিখব, নিচে ছোট সংখ্যাটা লিখব। যখন আমরা ছোটোর দিকে যাচ্ছি, তখন উপরে ছোট সংখ্যাটা লিখছি আর নিচে বড় সংখ্যাটা লিখছি। ক্লিয়ার? এই 18/5টাই হচ্ছে 3.6 হিসাবে এখানে মেনশন করা আছে। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, স্টেপস টু লেংথ কনভার্সন। স্টেপ টু লেংথ কনভার্সন মানে কি? স্টেপ টু লেংথ কনভার্সন মানে একটা, যখন আমরা দূরত্ব বের করছি, লেংথটা এক ইউনিট থেকে যখন আরেক ইউনিটে কনভার্ট করব, তখন কত দিয়ে গুণ করব বা ভাগ করব। দেখো, কিলো, কিলো মানে কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, বেস ইউনিট মানে হচ্ছে মিটার। বেস ইউনিট মানে কি? মিটার। ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, প্রত্যেকটা ঘর কিন্তু 10 10 করে আছে। যখন আমরা মিটারে কনভার্ট করছি, কতগুলো ঘর কনভার্ট করছি কিলোমিটার থেকে? দেখো, এক ঘর, দুই ঘর, তিন ঘর, অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য দিয়ে আমরা কি করব? গুণ করব। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ঘর কিন্তু 10 করে আছে। তা তিন ঘর গেলাম, মানে তিনটে 10 গুণ করব, অর্থাৎ 1000 দিয়ে আমরা গুণ করব। 1 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে কিন্তু 1000 মিটার হয়, যেটা একটু আগে আমি করলাম। ঠিক উল্টো দিকে যখন আমরা যাব, মিলিমিটার থেকে কিলোমিটারের দিকে, তখন প্রত্যেকটা ঘর কিন্তু আমরা 10 দিয়ে ভাগ করতে করতে যাব। ক্লিয়ার? এবার আসি আমরা মেন চ্যাপ্টারের মেন জায়গাতে, গড় গতিবেগ। এই গড় গতিবেগ করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারে প্রশ্ন করতে গেলে ইউনিটটাকে কিন্তু খুব কনসেন্ট্রেশন ভাবে দেখতে হবে, ভালো করে সিরিয়াসলি ভাবে দেখতে হবে। যেমন তোমার কোশ্চেনে কিলোমিটার দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, উম, তারপরে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটা একটা ফরম্যাট। যদি দূরত্ব কিলোমিটারে থাকে, ঘন্টা থাকে সময়, আর স্পিড যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে এটা একটা একটা প্রসেসে হলো। আবার যদি মিটার দেওয়া থাকে, এখানে সেকেন্ড দেওয়া থাকে, মিটার পার সেকেন্ড, এটা একটা ফরম্যাটে হলো। যদি মিক্সড আপ থাকে, তাহলে তোমাকে কিন্তু একই ধাঁচে কনভার্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল, তোমাকে দেওয়া হলো কিলোমিটার দেওয়া আছে, এখানে সেকেন্ড দেওয়া আছে, আর এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে আমি এই সেকেন্ডটাকে কিসে কনভার্ট করে নেবো? আওয়ারে কনভার্ট করে নেবো। ক্লিয়ার? এইটাকে বলছি আমি কনভার্সন। এই কনভার্সনটা কিন্তু মাথায় রাখতে হবে, কোন ইউনিটে প্রশ্নটা দেওয়া আছে আর কোন ইউনিটে প্রশ্নটা চেয়েছে সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডটা কি জিনিস সেটা এবার আমরা বুঝবো। দেখো, প্রথমেই আসি সম দূরত্ব অর্থাৎ সমান দূরত্ব। অর্থাৎ ধরো, তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, যাওয়ার সময় যে দূরত্বটা অতিক্রম করলে, আসার সময় ঠিক সেম দূরত্বটাকে তুমি অতিক্রম করলে। ডি দূরত্ব গেলে আবার ডি দূরত্ব ব্যাক করে ফিরে এলে, তাকে বলা হয় ইকুয়াল দূরত্ব। এই ইকুয়াল দূরত্ব যখন থাকবে আর দুটো ভিন্ন স্পিড দেওয়া থাকবে, তখন আমাকে কি ইউজ করতে হবে? 2ab/a+b। এটা কিন্তু মনে রাখতে হবে, 2ab/a+b। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। এটা দুটো স্পিড দেওয়া থাকবে, যখন সমদূরত্ব থাকবে, তখন তার অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগের ফর্মুলা। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আবার 40 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে, অর্থাৎ অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড হবে 2ab, 2 × 60 × 40 /60 + 40। ঠিক আছে, এটাই ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড বলতে এটা কখনোই করবে না অন্যান্য অঙ্কের মতো 60 + 40 / 2, এটা কিন্তু ভুল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, নেক্সটে চলে যাই। অসম দূরত্ব। এর আগেরটা যেটা বললাম সমান দূরত্ব ছিল, এখানে দেখো অসমান দূরত্ব আছে। অসমান দূরত্ব যখন থাকবে বা আনইকুয়াল ডিস্টেন্স যখন থাকবে, তখন কিন্তু, যদি দূরত্ব সমান না থাকে, সাধারণত ফর্মুলা ব্যবহার করতে হবে এই ফর্মুলাটা। ঠিক আছে, কি ফর্মুলা? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স
মানে হচ্ছে যে টোটাল যে পথটা অতিক্রম করলো সেটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স। আর ওই পথটা অতিক্রম করতে গিয়ে যে সময়গুলো লেগেছিল সেই সময়ের যোগফলটা হচ্ছে টোটাল টাইম। এটাকে ভাগ করলে আমরা অ্যাভারেজ স্পিড পাবো। ফর এক্সাম্পল দেখো লেখা আছে 60 কিলোমিটার 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে প্রথমে সে 60 কিলোমিটার গেছে, তারপরেরটাতে দেখো লেখা আছে 90 কিলোমিটার গেছে। তাহলে আমরা 60 কিলোমিটার আর 90 কিলোমিটার যোগ করলে আমরা 150 কিলোমিটার পাবো। তাই লিখেছি উপরে টোটাল ডিস্টেন্স 150 কিলোমিটার। এবার টোটাল টাইমটা কি করে পাবো? ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তবে আমরা টাইম পাবো। প্রথমেই লেখা ছিল ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তবে আমরা কি পাবো? টাইম পাবো। দেখো 60 কিলোমিটারকে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে একটা সময় পেলাম, 90কে যদি 60 দিয়ে ভাগ করি আর একটা সময় পেলাম, তাহলে 1.5 ঘন্টা টোটাল হচ্ছে 3 ঘন্টা। 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 50 কিলোমিটার/আওয়ার হবে। ক্লিয়ার? তিনটে দূরত্ব যদি সমান সমান দূরত্ব দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? দেখো দুটোর ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? দুটোর ক্ষেত্রে লিখেছিলাম 2ab/a+b। তিনটের ক্ষেত্রে আমরা লিখছি কি 3abc/ab+bc+ca। তা জিনিসটা দেখো কিরকম ভাবে হচ্ছে। দুটোর ক্ষেত্রে আমরা 2 লিখছি, তিনের ক্ষেত্রে 3 লিখছি, চারের ক্ষেত্রে আমরা 4টে লিখবো। দুটো স্পিডকে গুণ করে লিখেছি, তিনটে স্পিডকে গুণ করে লিখেছি। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল স্পিডগুলোকে যোগ করেছি। এখানে দুটো দুটো করে নিয়ে কিন্তু তোমাকে যোগ করতে হবে। চারটের ক্ষেত্রে কি লিখতাম? 4abcd। আর এখানে লিখতাম তিনটে তিনটে করে গুণ, মানে abc bca cad dba। ক্লিয়ার? এরকম ভাবে আমরা লিখতাম। পাঁচটা ক্ষেত্রেও সেম ভাবে হবে। বেশ। এন সংখ্যক সমান দূরত্ব যদি থাকে, এন সংখ্যক মানে প্রত্যেকটা এন এন করে যদি হয়, তাহলে এক করে যদি হয় তাহলে পুরোটা এন দূরত্ব হচ্ছে। তাই লিখেছি উপরে টোটাল ডিস্টেন্সটা এন। এন বার সমান দূরত্ব বলেছে, এন বার সমান দূরত্ব, অর্থাৎ আমি প্রত্যেকটা যদি এক করে ধরে নিই তাহলে এন বারে এন হবে। আর টোটাল টাইম কত হবে? প্রথমে 1 কিলোমিটার যদি হয় 1/v1, দ্বিতীয়টা 1/v2 ডট 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 1/vn। এটা হচ্ছে টোটাল টাইমটা। এই টোটাল টাইমটা যদি টোটাল ডিস্টেন্সকে যদি টোটাল টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটা অ্যাভারেজ স্পিড পাবো এন সংখ্যকের ক্ষেত্রে। এবার দেখো এটাকেই বলা হয় হারমোনিক মিন ফর্মুলা। ক্লিয়ার? এবার আসে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি জিনিস? একটা বস্তুর সাপেক্ষে বা একটা গতিবেগের সাপেক্ষে আরেকটা গতিবেগকে কতটা বেশি বা কম সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড। যখন দুই বা ততোধিক বস্তু ভিন্ন ভিন্ন বেগে চলাচল করে তখন তাদের মধ্যে দূরত্ব কমা বা বাড়ার হারকে বলা হয় রিলেটিভ স্পিড। দুইজন বস্তু উল্টো দিকে চলাচল করলে রিলেটিভ স্পিডটা কি হবে? যোগ হবে। পয়েন্ট টু বি নোটেড। যখন উল্টো দিকে যাতায়াত করবে, অর্থাৎ একজন আরেকজনের মুখোমুখি যাতায়াত করছে, তখন রিলেটিভ স্পিডটা আমরা কি করব? যোগ করব। এক্সাম্পল দেখো 40 কিলোমিটার/আওয়ার, বি হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, উল্টো দিকে যাতায়াত করছে। অর্থাৎ এটা যদি 40 হয় আর এটা যদি 30 হয় তাহলে আমরা রিলেটিভ স্পিড কি করব? যোগ করব। দূরত্ব যদি 140 হয় তাহলে কত সময় লাগবে? 140কে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 2 ঘন্টা। ক্লিয়ার? দুইজন বস্তু একই দিকে যদি চলাচল করে, অর্থাৎ যদি একই দিকে যাতায়াত করে, তখন আমরা রিলেটিভ স্পিডটা আমরা কি করব? মাইনাস করব, অর্থাৎ v1 মাইনাস v2। দেখো এই যে চিহ্নটা দেওয়া আছে দুটো লাইন, এটাকে বলা হয় মড চিহ্ন। মড চিহ্ন কেন দেওয়া আছে? আমরা তো জানি না v1 বড় না v2 বড়। তাই আমি যদি v1টাকে ছোট ধরি তাহলে v1 মাইনাস v2 করলে অবশ্যই সেটা নেগেটিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এখানে ধরো 60 মাইনাস 40 করলাম তাহলে এখানে হয়ে যাবে 20। এটা পজিটিভ ভ্যালু আছে। আমি যদি এখানে যদি 40 মাইনাস 60 লিখতাম তাহলে আমার এটা হয়ে যেত কত? -20। এই মডের মধ্যে যদি কোনো চিহ্ন, কোনো ডেটা থাকে, সেই ডেটাটা পজিটিভ থাক বা নেগেটিভ থাক, সেটা কিন্তু অলওয়েজ মড থেকে বেরোলে পজিটিভ ডেটাই হয়। সেই জন্য আমরা মড দিয়ে রেখেছি, যাতে তুমি করার সময় এটা বুঝতে পারো যে অলওয়েজ যে সংখ্যাগুলো যে স্পিডটা মাইনাস হবে সেটা সবসময় বড় থেকে ছোট মাইনাস হবে। ক্লিয়ার? এখানে দেখো একটা উদাহরণ লেখা আছে 60 কিলোমিটার/আওয়ার, 45 কিলোমিটার/আওয়ার একই দিকে চলছে। তাহলে 60 থেকে 45 বাদ দিলে 15 কিলোমিটার/আওয়ার। দূরত্ব যদি 75 কিলোমিটার হয় তাহলে 75/15 মানে 5 ঘন্টা। ক্লিয়ার? দেখো এখানে একটা ইমেজ দিয়ে দেওয়া আছে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন মানে মুখোমুখি। দেখতে পাচ্ছ মুখোমুখি দুটো গাড়ি আছে।
এই মুখোমুখি দুটো গাড়ি, একটা স্পিড হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড আর একটা স্পিড হচ্ছে ওয়াই মিটার পার সেকেন্ড। তাহলে উল্টো দিকে যখন যাবে তখন তাদের আপেক্ষিক গতিবেগ বললাম যোগ হবে, দেখো এখানেও যোগ করা আছে। যখন একই দিকে যাচ্ছে মানে দুজনের মুখ যখন একই দিকে, তখন রিলেটিভ স্পিড অর্থাৎ সেম ডাইরেকশন থাকলে রিলেটিভ স্পিডটা কি হয়, মাইনাস হয়ে যায়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মিটার পার সেকেন্ড। পয়েন্ট টু বি নোটের, এই রিলেটিভ স্পিডের কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটাকে মাথায় রাখবে, তাহলে তোমরা করতে পারবে খুব ফাস্ট। এবার ট্রেন সম্পর্কিত কিছু প্রশ্ন, কনসেপ্ট দেখো। ট্রেন সম্পর্কিত, একটি ট্রেন খুঁটি বা মানুষকে যদি অতিক্রম করে, তাহলে আমার খুঁটি, মনে রাখবে যে খুঁটি বা মানুষ এদের কিন্তু কোনো দূরত্ব নেই, ঠিক আছে, লেংথ নেই। তাহলে যখন ট্রেনটা ক্রস করছে একটা খুঁটিকে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করলেই সেই খুঁটিকে অতিক্রম করা হয়ে যাবে। তাই ট্রেনের শুধু দূরত্বটাই আমরা দূরত্ব ধরবো, আর স্পিডটা কি করব, ট্রেনের যে স্পিড আছে সেই স্পিডটা ধরবো, তাহলে আমরা কি হবে, টাইমটা পেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে খুঁটিটা একটা নির্দিষ্ট জায়গাতে স্ট্যান্ড হয়ে আছে। যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন প্ল্যাটফর্মের দূরত্ব কিন্তু আমাকে যোগ করতে হবে, যেহেতু প্ল্যাটফর্মের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে যদি আমরা ট্রেনের স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমরা টাইম পাবো। তার কারণ হচ্ছে প্ল্যাটফর্মের কোনো নির্দিষ্ট গতিবেগ নেই। দুটি ট্রেন যখন উল্টো দিকে যাচ্ছে, তখন আমরা দুটো স্পিড পাচ্ছি, ট্রেন দুখানা মানে স্পিড দুখানা পাবো। উল্টো দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বললাম যোগ হবে, দেখো যোগ করেছে, আর লেংথ কিন্তু যোগ করেছে। মনে রাখতে হবে যে দূরত্ব সবসময় যোগ হবে, দূরত্ব সবসময় যোগ করতে হবে। তাহলে দূরত্ব যদি সবসময় যোগ করতে হয়, ট্রেন দুটো উল্টো দিকে যাচ্ছে বা একই দিকে যাচ্ছে, একটা মানুষকে অতিক্রম করে ট্রেন যাচ্ছে বা মানুষটা ট্রেনের দিকে এগিয়ে আসছে, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা সবসময় কিন্তু দূরত্বটাকে যোগ করব। ক্লিয়ার? ট্রেন দুটি একই দিকে যাচ্ছে বা ওভারটেক করছে, সেখানেও দেখো আমরা যোগ করেছি লেংথটাকে, কিন্তু আপেক্ষিক গতিবেগটা আমরা মাইনাস করেছি। ক্লিয়ার? এখানে দেখো ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। একটা পোল দেখতে পাচ্ছ, একটা পোল আঁকা আছে। এই পোলকে যখন ট্রেনটা অতিক্রম করছে এক্স কিলোমিটার পার আওয়ার বেগে, তখন শুধু ট্রেনের দৈর্ঘ্যটা এল লিখেছি আর স্পিডটা লিখেছি এক্স। যখন ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করেছি আর শুধু ট্রেনের স্পিড দিয়ে ভাগ করেছি। দেখতে পাচ্ছ এক্স মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। যখন ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করছে, মানুষটা কিন্তু এই স্পিডে যাচ্ছে, তো মানুষের একটা স্পিড আছে ওয়াই কিলোমিটার পার আওয়ার আর ট্রেনের একটা স্পিড আছে এক্স কিলোমিটার পার আওয়ার। আমরা যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, ট্রেনের স্পিডটা মানুষের স্পিডের থেকে অবশ্যই বেশি, তখন আমরা ক্রস করতে কত সময় লাগবে, যখনই স্পিড দুটো পেয়ে যাব, তখনই তোমাকে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইউজ করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইউজ করতে হবে, মানে একই দিকে গেলে মাইনাস হয়। তা লেংথ বাই এক্স মাইনাস ওয়াই। যখন লোকটা ট্রেনটার দিকে আসছে তখন রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, তা এল বাই এক্স প্লাস ওয়াই হবে। ট্রেন দুটো যখন একে অপরের মুখোমুখি আসছে, তখন কিন্তু রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যাচ্ছে আবার, কিন্তু ট্রেনের দৈর্ঘ্যগুলোও কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যেহেতু দুখানা দৈর্ঘ্য পেয়েছি আমি এখানে। একটা ট্রেনের দৈর্ঘ্য একরকম, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য আরেক রকম। তাই ট্রেনের দৈর্ঘ্যগুলো যোগ করেছি, ডিভাইডেবল তার রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করেছি। নেক্সট দেখো, উইদাউট স্টপেজ এবং উইথ স্টপেজের কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য। এখান থেকে রেলওয়েতে প্রচুর প্রশ্ন তৈরি হয়, প্রচুর শিফটে এখান থেকে প্রশ্ন আসে। তাই মনে রাখবে উইদাউট স্টপেজ বা উইথ স্টপেজ দেওয়া থাকলে প্রতি ঘন্টায় কত মিনিট করে থামবে, এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা কি করব, উইদাউট স্টপেজ থেকে উইদাউট স্টপেজ থেকে উইথ স্টপেজ মাইনাস করব, ডিভাইডেড বাই উইদাউট স্টপেজ ইনটু 60। এটা আমি এখন বলছি না, কেন বলছি না, যদি টাইমটা ঘন্টায় লেখা থাকে, অপশানগুলো যদি ঘন্টায় দেওয়া থাকে, তাহলে এটা লেখার কোনো দরকার নেই। যদি ঘন্টায় না দেওয়া থাকে, মিনিটে দেওয়া থাকে, তাহলে অবশ্যই 60 মিনিট দিয়ে গুণ করে তাকে মিনিটে কনভার্ট করতে হবে। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ ডিভাইডেড বাই উইদাউট স্টপেজ। দেখো 60 কিলোমিটার পার আওয়ার, একটা 45 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ায়, তাহলে উইদাউট স্টপেজ 60 মাইনাস উইথ স্টপেজ 45 ডিভাইডেড বাই 60। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 15/60, কাটাকাটি করলে হবে 1/4, 1/4 ঘন্টা।
এইটা যদি অপশানে থাকে তাহলে এইটাই অ্যান্সার। যদি মিনিটে কনভার্ট করা থাকে তাহলে আমি একেই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করব। 60 দিয়ে কাটাকাটি, 60কে 4 দিয়ে কাটাকাটি করলে 15, অর্থাৎ 15 মিনিট। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো 60 মিনিটটাকে আমি কেন লিখলাম না। 60 মিনিটটা এই কারণে লিখলাম না, 60 মিনিটটা লিখতে হবে তখনই যদি মিনিটে কনভার্ট করা অপশান থাকে। যদি ঘন্টায় অপশান দেওয়া থাকে তাহলে 60 মিনিট লেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? এবারে আসি একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো বা তার পরে পৌঁছানো, অর্থাৎ আর্লি এবং লেট প্রবলেম। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডব্লিউবি, কেপি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটি পরীক্ষার জন্য। দেখো, দূরত্ব যদি ডি হয়, একটা ভিন্ন গতিবেগ, দুটি ভিন্ন গতিবেগ যদি ভি1 আর ভি2 কিলোমিটার/আওয়ার হয় এবং টি1 ঘন্টা, টি2 ঘন্টা হয়, তাহলে তার একটা ফর্মুলা আছে, সেটা কিন্তু মুখস্থ করতে পারলে এই অঙ্কটা ফার্স্ট হবে। ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড দুটোর গুণফল ডিভাইডেড বাই স্পিড দুটোর বিয়োগফল ইন্টু টি1 প্লাস মাইনাস টি2 ডিভাইডেড বাই আর কিছু লিখলাম না। টি1টা কি? টি1 প্লাস টি2টা কখন হবে? যদি আগে পরে বলে। টি1 মাইনাস টি2টা কখন হবে? যদি পরে পরে বা আগে আগে বলে। ক্লিয়ার? আগে আগে বা পরে পরে যদি বলে তাহলে কিন্তু আমরা মাইনাস ধরবো, আর যদি আগে পরে বলে তাহলে আমরা কি করব? প্লাস ধরবো। দেখো, এখানে আগে পরে না, এখানে ঠিক আছে। এবারে এই টি1 আর টি2 যদি যদি ঘন্টায় দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ঠিক লেখা আছে। যদি মিনিটে দেওয়া থাকে তাহলে আমাকে এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। তার কারণ আমি একটু আগে বললাম, ডিস্টেন্স যদি কিলোমিটার থাকে, স্পিড যদি কিলোমিটার/আওয়ার থাকে, অবশ্যই টাইমটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। দেখো, একটা প্রশ্ন দেওয়া ছিল, কোনো ব্যক্তি, এটা মুছে দিই। দেখো, প্রশ্নটা ছিল কোনো ব্যক্তি 6 কিলোমিটার/বেগে ঘন্টা বেগে হাঁটলো, 10 মিনিট আগে পৌঁছালো। পয়েন্ট টু বি নোটেড, 10 মিনিট। দেখো, 10 মিনিট এবং 4 মিনিট কিলোমিটার/আওয়ার বেগে 20 মিনিট দেরিতে পৌঁছায়। 10 মিনিট আগে, 20 মিনিট দেরিতে। তাহলে এখানে মিনিট বলেছে, সেই জন্য আমরা কি করেছি, 6 × 4 ডিভাইডেড বাই 6 - 4 ইন্টু আধা ঘন্টা, হাফ করেছি। কোথায় পেলাম হাফ? আগে পরে বললে যোগ করতে হয় বলেছিলাম। 10 আর 20 যোগ করলে 30 মিনিট হয়। একে যদি ঘন্টায় কনভার্ট করি, 60 দিয়ে ভাগ করব, কাটাকাটি করলে আধা ঘন্টা, সেই জন্য আধা ঘন্টা লিখেছি। কাটাকাটি করলে 6 কিলোমিটার হবে। ক্লিয়ার? এবার আমরা এক্সারসাইজ শুরু করা যাক। এতক্ষণ যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাই কনসেপ্ট ছিল। এই কনসেপ্টের উপর বেস করে যত প্রশ্ন আছে টাইম এন্ড ওয়ার্ক এবং টাইম এন্ড ডিস্টেন্স এবং ট্রেন, প্রতিটি অঙ্কই কিন্তু করা যাবে। আজকে 10টি প্রশ্ন করব, একদম ইজি বেসিক লেভেল, তারপরে আস্তে আস্তে করে লেভেলটাকে বাড়াবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের প্রিভিয়াস ইয়ারে আসা। চলো, প্রথম প্রশ্ন, 35 মিটার/সেকেন্ড এর মান কিলোমিটার/ঘন্টাতে কত হবে? দেখো, 35 35 মিটার/সেকেন্ড, এটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, 35 কিলোমিটার করতে বলেছে, মানে বড়োর দিকে যেতে বলেছে, তাহলে বড়টাকে উপরে লিখবো, নিচে ছোটটাকে লিখবো। 5 × 7 = 35, 18কে 7 দিয়ে গুণ করলে 8 × 7 = 56, 6 হাতে থাকলো 5, 7 × 5 = 12, 126 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, একজন স্কুটার আরোহী 42 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করছে, 90 মিনিটে সে কতটা দূরত্ব যাবে? তাহলে দেখো, এখানে ডিস্টেন্স কত আছে, স্পিড কত আছে? স্পিড দেওয়া আছে 42 কিলোমিটার/আওয়ার। টাইম কত দেওয়া আছে? 90 মিনিট। আমাকে কি বের করতে দিয়েছে? ডিস্টেন্স জানতে চেয়েছে। দেখো, এটা কিলোমিটার/আওয়ার আছে, এটা যদি আমি ঘন্টাতে কনভার্ট করি
তাহলে 90কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত ঘন্টা হবে। সবগুলো একই ধাঁচে কনভার্ট করে নিলাম। ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড কত 42, টাইম কত 90/60, শূন্য শূন্য কেটে গেলে 3 তিক্ষে 9, 3 দুগুণা 6, 2 দিয়ে কাটলে 21, 21কে 3 দিয়ে গুণ করলে 63 কিলোমিটার। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটা পুরোপুরি বেসিক লেভেল, সবাই পারে এই প্রশ্নটি করতে। আমি যদি একটু অন্যরকমভাবে চিন্তা করি তাহলে আমরা কিভাবে করব, দেখো আমাকে কি ডিস্টেন্স বের করতে দিয়েছে, অর্থাৎ দূরত্ব বের করতে দিয়েছে 42 কিলোমিটার/ঘন্টা। আমাকে 90 মিনিট ধরে গেলে কতটা যাব, 90কে আমরা লিখতে পারি 60 + 30, অবশ্যই লিখতে পারি। 60 মিনিট মানে তার স্পিডটাই 42 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে সে 42 কিলোমিটার পথ যাবে। আর আধা ঘন্টাতে কেউ যদি 1 ঘন্টায় 42 কিলোমিটার যায়, তাহলে আধা ঘন্টাতে হাফ হাফ পথ যাবে, অর্থাৎ 21 কিলোমিটার যাবে। যোগ করলে হবে 63 কিলোমিটার। এটা হচ্ছে পরীক্ষার হলের বেস্ট অ্যাপ্রোচ। দেখো, সোজা সোজা প্রশ্নগুলোকে যদি তুমি বেস্ট অ্যাপ্রোচ ইউজ করো তাহলে তোমার টাইমটা বাঁচবে হলে বসে। আমি এক্স্যাক্টলি পরীক্ষার হলে কিভাবে করতে হয় সেই প্রসেসগুলো দেখাচ্ছি, সাথে আমি কনসেপ্টটাকেও ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা কী রকম ভিডিও চাইছো, কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমার করতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3, এ এবং বি একটা গতির অনুপাত 3:5। দেখো এ আর বি এর গতির অনুপাত 3:5, তার মানে লিখি এখানে a/b, এর স্পিডের অনুপাত কত 3:5। যদি বি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 18 মিনিট সময় নেয়, তাহলে এ ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। একটা প্রশ্ন করাচ্ছিলাম, ওখানে কনসেপ্ট বোঝাচ্ছিলাম যে স্পিডের উল্টোটাই হচ্ছে টাইমের রেশিও হবে যদি দূরত্বটা সমান থাকে। তাহলে 5:3 লিখে দিলাম। দেখো এবার 3-এর মানটা কোশ্চেনে দেওয়া আছে 18, তাহলে 5-এর মানটা কত, 3-এর কত গুণ 6 গুণ, তাহলে 5-এর কত গুণ হবে 6 গুণ, অর্থাৎ 30 মিনিট হবে। 30 মিনিট মানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তুমি যদি এত কিছু না লেখো তাতেও তুমি করতে পারবে, তোমার যদি মাথায় থাকে যে এর উল্টো রেশিওটাই হচ্ছে টাইমের রেশিও, অর্থাৎ 5:3 হলো, এখানে বসে যাবে। 3-এর মানটা কত দেওয়া আছে 18, 3-এর যদি 6 গুণ করে 18 হয়, এরও 6 গুণ হবে 30 মিনিট। জাস্ট এইটুকু লাইন লিখলে কিন্তু প্রশ্নটি করা যাবে। কোশ্চেন নাম্বার 4, এ এবং বি এর চেয়ে 3 গুণ দ্রুত, বি সি এর থেকে দ্বিগুণ দ্রুত। যদি সি কোনো যাত্রা 66 মিনিটে অতিক্রম করে, তাহলে এ কত সময় নেবে। সেম জিনিস, আগেরটাতে দুটো ছিল, এখানে 3টে আছে। আমি লিখে দিই প্রথমে এ বি সি, এদের স্পিডের অনুপাত কত, স্পিডের অনুপাত দেওয়া আছে যে এ বি এর থেকে 3 গুণ দ্রুত, তাহলে বি যদি 1 হয় এটা হবে 3। আবার বলেছে যে যদি সি, সরি, বি সি এর থেকে দ্বিগুণ দ্রুত, বি সি এর থেকে সি যদি 1 হয় বি হবে 2। এবার এই রেশিওটাকে একটা রেশিওতে কনভার্ট করলে এখানে 1 এখানে 2 লিখবো, 3 দুগুণা 6 হয়ে যাবে, 3 দুগুণা 6 হয়ে যাবে, 2 1-কে 2 হবে, 1 1-কে 1 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করার দরকার নেই, এটা স্পিড পেলাম। আমাকে টাইমের রেশিও বের করতে হবে, টাইমের রেশিওটা ঠিক এর উল্টোটা হবে। কিভাবে উল্টো করব, যখন 3টে রেশিও থাকবে বা 4টা 2-এর বেশি থাকবে তখন আমরা কি করব, 6-এর জায়গাতে 6 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে গুণ করব। 2 1-কে 2, 2 যখন লিখবো 2টাকে বাদ দিয়ে 6 1-কে 6 লিখবো, 1 যখন লিখবো 1-কে বাদ দিয়ে 6 দুগুণা 12। কাটাকাটি যাচ্ছে দেখো, 2 1-কে 2, 2 3-এ 6, 2 6 12, অর্থাৎ 1:3:6 হচ্ছে টাইমের রেশিও, 6:2:1 হচ্ছে স্পিডের রেশিও। এবার বলেছে যে সি যদি যাত্রা করতে 66 মিনিট সময় লাগে, অর্থাৎ 6-এর মানটাই কোশ্চেনে দেওয়া আছে 66, আর 1-এর মানটা অর্থাৎ এর মানটা জানতে চেয়েছে। এর কত গুণ 11 গুণ, তাহলে এরও 11 গুণ হবে, 11 গুণ করলে 11 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, একটা গাড়ি 5 ঘন্টায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি এটি তার স্বাভাবিক গতির অর্ধেক গতিতে ভ্রমণ করে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে আরও কত সময় লাগবে। দেখো 5 ঘন্টা, টাইমটা দেওয়া আছে কত, টাইম দেওয়া আছে 5 আওয়ার, ডিস্টেন্স কত আছে 240 কিলোমিটার।
তাহলে আমরা এখান থেকে স্পিডটা বের করতে পারবো। 240কে 5 দিয়ে ভাগ করব। 5 4 20, 5 8 40, অর্থাৎ 48 কিলোমিটার/আওয়ার। এবারে বলেছে যদি সে তার স্বাভাবিক গতির অর্ধেক গতিতে ভ্রমণ করে, অর্থাৎ বর্তমান গতিবেগ কত, অর্ধেক, মানে 48কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 21 কিলোমিটার/আওয়ার। এই গতিতে যদি ভ্রমণ করে তাহলে ওই দূরত্ব যেতে তার কত সময় লাগবে, কত সময় বেশি সময় লাগবে। 240কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, কি বলেছে, 240, যদি ওই স্বাভাবিক গতি চলে তাহলে তাহলে একই দূরত্ব অতিক্রম করতে আরো কত সময় লাগবে। বেশ, হ্যাঁ, তাহলে 21 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 3 7 21, 3 8 24, 0, সরি এখানে একটা ভুল হয়েছে আমার। দেখো, এটা 5 ঘন্টা 24 মিনিট একই দূরত্ব স্বাভাবিক গতি অর্ধেক গতিতে ভ্রমণ করলে, এখানে 48-এর অর্ধেক 21 নয়, এখানে ভুল হয়েছে, এখানে 24 হবে। ঠিক আছে, তাহলে 240 কিলোমিটার পথ যদি অর্ধেক গতি অর্থাৎ 24 দিয়ে 24 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে তার তার 10 ঘন্টা সময় লাগবে। এবার বলেছে অতিরিক্ত আরো, প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে, অতিরিক্ত আরো কত সময় লাগবে। আগে 5 ঘন্টা লাগতো, এখন 10 ঘন্টা লাগছে, অর্থাৎ অতিরিক্ত 5 ঘন্টা তার সময় লাগছে। এই লাইনটা যদি তাড়াহুড়ো করে পড়ো তাহলে কিন্তু তুমি এইটাই মেরে দিয়ে আসবে, বাট এটা কিন্তু অ্যান্সার নয়। আমরা যদি আরো অন্যভাবে চিন্তা করি, শর্টে চিন্তা করি, তাহলে দেখো দূরত্ব তো দুই ক্ষেত্রেই সমান। তাহলে আমরা বলেছিলাম দূরত্ব সমান হলে স্পিডের উল্টোটাই টাইমের রেশিও হয়। প্রথমে স্পিড ছিল আমরা যদি 2 হয়, এখন স্পিড হচ্ছে 1, এর উল্টে দিলে কত হবে, 1 আর 2 হবে। এই 1-এর মানটাই কোশ্চেনে দেওয়া আছে 5, এই 2-এর মানটাই কোশ্চেনে হবে তাহলে 10। কত বেশি লাগলো, 5 বেশি লাগলো, 5 হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, একজন ব্যক্তি কলকাতা থেকে আহমেদাবাদ 78 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করেন। একই পথে 91 কিলোমিটার/আওয়ার, একানব্বই একই পথে 91 কিলোমিটার/ঘন্টা বেগে কলকাতায় ফিরে আসেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে? দেখো দূরত্ব কিন্তু সমান। কেন দূরত্ব সমান? তার কারণ হচ্ছে কলকাতা থেকে কোথায় যাচ্ছে, আহমেদাবাদ যাচ্ছে। তা যাওয়ার সময় তার স্পিড ছিল কত, 78 কিলোমিটার/আওয়ার, ব্যাক করার সময় তার স্পিড হলো 91 কিলোমিটার/আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড বের করার এখানে দরকার নেই, আমাকে এভারেজ স্পিড বের করতে দিয়েছে। তাহলে আমি যে ফর্মুলা লিখেছিলাম 2 × 78 × 91 ডিভাইডেড বাই 78 + 91, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 × 78 × 91 ডিভাইডেড বাই, যোগ করলে কত হবে, 169। 13কে 13 দিয়ে কাটলে 13 7, 13 6 78, 6 7 42 দুগুণা 84, তাহলে 84 হবে অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আর আমরা কিভাবে করতে পারি, আরেকটা প্রসেস আমরা করতে পারি, যেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক যেভাবে করতাম এলসিএম মেথড, সেইভাবে। কিভাবে লিখবো, এখানে 78, এখানে 91, 78 91 লসাগু কত, 13 ইন্টু 6 ইন্টু 7। তাহলে 13কে এটা দিয়ে যদি 78কে দিয়ে ভাগ করা হয় তাহলে 7 হবে। আর এটাকে যদি 91 দিয়ে ভাগ করি তাহলে এটা 6 হবে। অর্থাৎ এগুলো যেটা লিখেছিলাম, এখানে স্পিড লিখেছিলাম, এটা হচ্ছে ডিস্টেন্স, আর এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে টাইম। ডিস্টেন্সকে যদি আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ স্পিড বেরোবে, এটা হলো 13, অর্থাৎ 13 ইন্টু 6 ইন্টু 7 বাই 13, কাটাকাটি করলে হবে 42 কিলোমিটার/আওয়ার। এবার দেখো এখানে দুটো স্পিড আছে, দুটো স্পিড থাকলে একে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে 84 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? শুধু লাস্ট লাইনে মনে রাখবে যতগুলো স্পিড দেওয়া থাকবে তত দিয়ে আমরা গুণ করব। কোশ্চেন নাম্বার 7,
একটা গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে। এটি 2 ঘন্টা ধরে 70 কিলোমিটার পার ঘন্টা বেগে, 5 ঘন্টা ধরে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। গাড়ির গড় গতিবেগ কত? এটা বের করতে দিয়েছে। দেখো এখানে ডিস্টেন্সগুলো সমান নেই। ডিস্টেন্সগুলো সমান না থাকলে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। একটাই ফর্মুলা ইউজ করব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? প্রথমে 60 কিলোমিটার গেছে, তারপরে 2 ঘন্টায় ধরে চলছে 70 কিলোমিটার বেগে, অর্থাৎ 140 কিলোমিটার গেছে। তারপরটা 5 ঘন্টা ধরে 50 কিলোমিটার বেগে যাচ্ছে, অর্থাৎ 250 কিলোমিটার গেছে। প্রথমটা ক্ষেত্রে 1 ঘন্টা সময় লেগেছে, তারপরটা 2 ঘন্টা, তারপরটা 5 ঘন্টা। অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যখন ক্যালকুলেশন করছি, তখন আমরা কি পাচ্ছি? অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড পাচ্ছি। তাহলে এটা যোগ করলে কত হবে? 250 আর 60 হচ্ছে 310, 350 মানে 450, ডিভাইডেড বাই 5, 6, 7, 8। 8 দিয়ে যদি কাটাকাটি করি, 450কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 6 8 5 40, অবশিষ্ট থাকলে কত? 50। 8 6 48, অবশিষ্ট থাকলো 2, দশমিক দিয়ে 0, 8 দুগুণা 16, 4, 40, 8 5 40। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো 8 নম্বর প্রশ্ন। আর যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, 9 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রথম ঘন্টায়, 1 কিলোমিটার পার ঘন্টা বেগে দ্বিতীয় ঘন্টায়, এবং আরও 10 ঘন্টা ধরে চলে, তবে তার গড় গতিবেগ কত হবে? এই লেখাটা একটু গন্ডগোল আছে। কোশ্চেনটা ছিল প্রথম ঘন্টায় 10 কিলোমিটার বেগে, দ্বিতীয় ঘন্টায় 9 কিলোমিটার বেগে, তৃতীয় ঘন্টা 8 কিলোমিটার বেগে, এইভাবে যদি চলে তাহলে তার গড় গতিবেগ কত হবে? তাহলে আমরা প্রথমে দেখি টোটাল ডিস্টেন্স। প্রথম 1 কিলোমিটার, তারপর এটা 2, তারপর এটা 3, এরম করে আমাকে 10 কিলোমিটার পর্যন্ত গেছে। প্রত্যেকটাতে 1 ঘন্টা 1 ঘন্টা করে যদি লাগে, কেন 1 ঘন্টা 1 ঘন্টা করে আমরা ধরবো? তার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা, প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা তৃতীয় ঘন্টা, এ মানেই হচ্ছে প্রতিটা আলাদা আলাদা করে ঘন্টা। তাহলে টোটাল 10টা ঘন্টা আছে, মানে 10 যোগ করবো, টোটাল ঘন্টা হচ্ছে 10 ঘন্টা। এবারে দেখো টোটাল ডিস্টেন্সটা যে বেরোলাম, 1 + 2 + 3 ডট 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 10, এটাকে আমরা যোগ করবো কি করে? আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n+1 বাই 2। এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। n এর মান কত? n এর মান হচ্ছে আমরা জানি 10। 10 ইন্টু 10 + 1 মানে 11, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে টোটাল। এই এটা যোগফল, 2 দিয়ে কাটলে হবে কত? 50, 2 5 মানে 55। তার মানে এখানে হয়ে গেল কত? 55, ডিভাইডেড বাই 10, কাটাকাটি করলে হবে 5.5। তুমি এই কাটাকাটিটা নাও করতে পারতে, তুমি ডাইরেক্ট বসাও। এইভাবেও করা যেতে পারে, ডাইরেক্ট বসিয়ে, যে 10 ইন্টু 11 বাই 2, নিচে একটা 10 ছিল, কেটে যেত, তাহলে হয়ে যেত কত? 5.5। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9। চণ্ডীগড় থেকে অমৃতসরের দূরত্ব 50 কিলোমিটার পার ঘন্টা বেগে 4.5 ঘন্টা অতিক্রম করা হয়। ভ্রমণের 30 মিনিট সময় বাঁচাতে গতি কত বৃদ্ধি করতে হবে? অর্থাৎ 50 কিলোমিটার দূরত্ব ও 4.5 ঘন্টায় যাচ্ছে। তাহলে 50 কিলোমিটার দূরত্বটাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি, আমরা কি পাবো? বলবো স্পিড পাবো। তাহলে এটাকে উল্টে দাও, 50 500 45, 5 9 45, 100। সরি, এটা কোশ্চেনটা আমি পড়তে ভুল করলাম। এটা দূরত্ব দেওয়া নেই, এটা স্পিড দেওয়া আছে। এটা স্পিড দেওয়া আছে। দেখো 50 কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 50, টাইম কত? 4.5 ঘন্টা। এটা যদি আমরা কাটাকাটি করি, 50 ইন্টু 45/10 হবে, শূন্য শূন্য কেটে যাবে, 5 4 20, আর 5 5 25, মানে 225 কিলোমিটার।
এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এই দূরত্বটা যদি 30 মিনিট কম সময় যেতে হয়, তাহলে 225 কিলোমিটার দূরত্ব 30 মিনিট কম সময় যেতে হয়, অর্থাৎ 4 ঘন্টায় যদি যেতে হয়, তাহলে তার স্পিডটা কত হবে আগে সেটা বের করি। 4 দিয়ে কাটলে 4×5 = 20, 25, 4×6 = 24, 25 56.25, এইটা সময় লাগবে। কিন্তু এখানে বলেছে কত বৃদ্ধি করা উচিত, তাহলে প্রথমে ছিল আমার 50, এখন হয়ে গেছে 56.25, অর্থাৎ কাটাকাটি করলে কত হবে, মাইনাস করলে হবে 6.25। 6.25 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি করা উচিত। ক্লিয়ার? আজকে সেখানে শেষ প্রশ্ন, একটা ট্রাক 30 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি তার গতি 15 কিলোমিটার/ঘন্টা কমানো হয়, তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, কেউ যদি 30 মিনিটে 20 কিলোমিটার যায়, তাহলে আমরা স্পিড কত বলবো? 60 মিনিটে কত যাবে? আমরা বলবো 20 × 2, অর্থাৎ 40 কিলোমিটার/আওয়ার, এটা স্পিড বেরোলো। তার গতি যদি 15 কিলোমিটার/ঘন্টা কমানো হয়, তাহলে বর্তমানে তার গতি কত? 15 যদি মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। কত সময় লাগবে যদি 15 কিলোমিটার 15 কিলোমিটার/ঘন্টা কমানো হয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, আমি স্পিড পেয়েছি, ক্লিয়ার, 40 কিলোমিটার/আওয়ার, 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তো 20 কিলোমিটার হচ্ছে প্রথমে দূরত্ব ছিল, এই দূরত্বটাই যদি কেউ 25 কিলোমিটার বেগে যায়, তাহলে 5×5 = 25, 5×4 = 20, অর্থাৎ 4/5 ঘন্টা। এবার আমাকে এটা মিনিটে প্রকাশ করতে হবে। 4/5 × 60, 5×12 = 60, 12×4 = 48 মিনিট, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। তোমাদের যদি সেশনটাকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত এর পরে পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আসবে। তো পার্ট 1 যারা দেখলে, তারা অবশ্যই পার্ট 2, পার্ট 3 যখন দেবো তখন অবশ্যই দেখে ফেলবে। আর যারা এখনো পর্যন্ত দেখোনি, পার্ট 2 আসার আগে পার্ট 1টাকে দেখে নিও। ধন্যবাদ।